আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো আজকে আমি শাড়ি পরছি। অনেক আপুরাই আমাকে বলছেন যে আপু শাড়ি পরবা কবে, তোমাকে শাড়ি পরা অবস্থা দেখতে চাই। আর ওমান থেকে যে জুয়েলারি নিয়ে আসছিলাম, এই যে হাতের আংটি দেখতে পাচ্ছেন, তারপরে গলার সীতাহার, তারপরে এই যে টিকলি আর কানের দুল, এটা আমার আম্মুর। আমি কানের দুল নিয়ে আসি নাই। তো যাই হোক, এই তো আমি শাড়ি পরলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে সারা দিন খালি ঘুমাইছি মানে সকাল একবার ঘুম থেকে উঠে নাস্তা করে একটু মামিদের রুমে গেছিলাম, ওখান থেকে এসে আবার ঘুমাইছি। ঘুম থেকে উঠে আবার মামিদের রুমে দাওয়াত ছিল, ওইখানে দাওয়াত খেয়ে এসে তারপর আবারও ঘুমাইছি একটু। তারপরে হুট করে উঠা পড়ছি, ভাবলাম যে না, কয়দিন ধরে শাড়িটা অনেক দিন ধরে বের করে রাখছি যে পরবো কিন্তু আর পরা হয় না। তো এই জন্য ভাবলাম যে না, আজকে পরবই, কেননা আর সময় নেই। আর কয়দিন আছি? আর 3 দিন আছি। আজকে শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবারে তো চলেই যাব। তার 3 দিন আছি। তো এই জন্য পড়লাম। তো অনেক আমি পড়তাম না অবশ্য, আপনাদের জন্য পড়ছি। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করছে যে আপনি ওমান থেকে জুয়েলারি নিয়ে আসলেন, তো আপনি একদিন সাজুগুজু করেন, আপনাকে দেখি কেমন লাগে। তো এই তো আমি সাজুগুজু করে নিলাম। ঠিক আছে ভাই, আমি কালো মানুষ, আমাকে কেমন লাগতেছে আমি জানি না, তবে সবাই কমেন্ট করবেন যে আমাকে কেমন লাগতেছে। ঠিক আছে, আমি এত সাজি না কখনো। আর শাড়ি তো আমি পরি না, আমি শাড়ি একদম পরতেই পারি না। আমার মামা তো বোন আমাকে এই যে শাড়ি পরাই দিল, পরে ডেকে নিয়ে আসছি ফোন দিয়া যে আয় আমার শাড়ি পরে দেওয়া যাও, ও শাড়ি পরাই দিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, বাহিরে এখন অন্ধকার হয় নাই। তো যাই হোক, সমস্যা নেই। এখন শাড়ি পরলাম, আপনাদেরকে দেখাইলাম। আর কয়েকটা ছবি তুলবো, তুলেই খুলে ফেলবো, কারণ আমার কাছে বস্তা বস্তা লাগতেছে, মনে হয় বস্তা পড়ছে এরকম লাগতেছে। শাড়ি পরছি, এই শাড়ি পরে কয়েকটা ছবি ম্যাডামকে পাঠিয়ে দিব, কারণ ম্যাডামরা তো আমাদের দেশের কাপড় চোপড় সম্পর্কে হয়তো বা জানে না। তো ম্যাডামকে দেখাবো যে আমাদের দেশের কাপড় চোপড় কেমন হয়। তো কয়েকটা ছবি তুলে ম্যাডামকেও পাঠিয়ে দিব। আর হচ্ছে ম্যাডামরা আমাকে প্রতিদিনই মেসেজ করে, আমিও করি, ভয়েস করি। আর গতকালের একটা ভিডিওতে আমি আমার ম্যাডামদের জন্য কেনাকাটা করছি, এগুলা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে আপু তোমার কফিলের জন্য নিলা না, তারপরে হচ্ছে তোমার ম্যাডামের জন্য খিমার নেওয়া যাও নামাজ পড়ে। তো আমি যা যা কেনাকাটা করছি সবকিছু ভেবেচিন্তে কেনাকাটা করছি, যেগুলো আমার ম্যাডামরা ব্যবহার করবে। ঠিক আছে, এই যে পাউডারের কেস, পাউডারের যে দানি থাকে ওইটাতে পাউডার দেয় পাপ দিয়া, তো ওইগুলো আমি ওমানে অনেক দেখছি, আমি পাই নাই কোথাও। তো এই জিনিসটা আমি ওমানে পাই নাই, এজন্য আমি আমার ম্যাডামদের জন্য নিয়েছিলাম, কারণ আমার ম্যাডামরা জানেই না যে পাউডারের দানি হয় আর ওই পাপ দিয়া এভাবে পাউডার ড্যাব ড্যাব করে নেওয়া যায়। ওরা কি করে, এই যে কি বলে, ধরেন এটা পাউডারের বোতল, ঠিক আছে, এরকম বোতল ধইরা গায়ে এরকম করে ঢাইলা দেয়। ঠিক আছে, তো সব পাউডার ফ্যানের বাতাসে উইরা জায়গা, বিছানা, তারপরে ঘর সব কিছু নোংরা হয়ে যায়, এগুলো তো আমাকে পরিষ্কার করতে হয়। তো এই জন্য আমি ওই পাউডার দানিটা কিনছি, যাতে করে ওদেরকে বুঝাই দিলে ওরা ওইভাবে নিবে, তাহলে আর ঘর ধর নোংরা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা কথা, অনেকে বলছেন যে আমার কফিলের জন্য টি শার্ট নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি ওই বাসাতে কাজ করি, আমার যার যার জন্য নেওয়াটা আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, আমি তাদের জন্য নিচ্ছি। আমার কফিলের জন্য আমি নিয়ে আমার ম্যাডামের প্রশ্ন সম্মুখীন আমি হইতে যাব নাকি? আমি আমার ম্যাডামের বাচ্চাদের জন্য নিছি, আমার ম্যাডাম এটা দেখে অনেক বেশি খুশি হবে, তার হাজব্যান্ডের জন্য নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যতই হোক মহিলা মানুষের মন। ঠিক আছে, আপনার হাজব্যান্ডকে যদি অন্য একটা মেয়ে যদি কোনো কিছু গিফট করে, আপনার মনের ভিতর প্রশ্নবিদ্ধ হতে পারে যে কি ব্যাপার, আমার হাজব্যান্ডকে কেন গিফট করছে। ঠিক আছে, তো আমি ওই বাসায় 10 বছর ধরে আছি, আমি এমন কোনো কাজ করব না যেটা আমার ম্যাডামে আমাকে নিয়ে ওইটা নিয়ে ভাবনা শুরু করে। ঠিক আছে, তো আমার মনে হয়েছে যে আমার ম্যাডামের বাচ্চাদের দিলে আমার ম্যাডাম অনেক খুশি। তো সেই ক্ষেত্রে আমি শুধু আমার ম্যাডামের বাচ্চাদের নিয়েই দিছি। এখন আমার কফিলের জন্য আমি নিব, পরে আমার ম্যাডাম মনে মনে ভাববে যে কি ব্যাপার, ও তো কখনো মানে আমার কফিলের জন্য আমি কখনোই কোনো কিছু নেই না, তাহলে এইবার কেন নিছি।
এগুলা তার ভেতরে প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে। তো আমি এই ধরনের কোনো কাজ প্রশ্ন এমন কোনো কিছু করবো না যাতে আমার ম্যাডামের ভিতরে আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগে। তো আমার যাকে যাকে দেওয়ার মনে হয়েছে যে একে একে দেওয়া উচিত আমি তাকেই দিব, আমার কফিলকে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর আবার অনেকে আবার বলছেন যে আমার ম্যাডামের জন্য খিমার নেওয়ার জন্য। আমার ম্যাডাম খিমার পরে না, আমি ওইটা কেন নিব? আমি যেটা পরে না ওইটা আমি নিব, পরে আমার ম্যাডামে পড়বে না, ফালাই রাখবে ঘরে। তো আমার শুধু শুধু টাকা ওয়েস্ট করে কোনো দরকার আছে? কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমার ম্যাডাম যেটা পড়বে আমি সেটাই নিচ্ছি। সে ওন্না পরে ওন্না পড়া তো তারা কোথাও যায় না, তারা সবসময় আবায়া পরে, আবায়ার সাথে হিজাব আছে কালো, ওগুলা পরে তারা বাহিরে যায়। আর এই যে খিমার বলেন, তারপরে ওন্না পেঁচায়া যায়, এগুলা কিন্তু তারা কখনো ওইভাবে বাইরে বের হয় না। নামাজের পোশাক আছে, সেই নামাজের পোশাক পরে, আর ওই যে আমি যে উন্না পরে ওই দেশে কাজ করি না, লিলিনের কাপড়ের মতো উন্নাগুলা, ওই সব উন্না পরে মাথায় পেঁচাইয়া তারা নামাজ পড়ে। তো বাটিকের উন্না ওই দেশে আমি দেখি নাই। আমি যতগুলা মার্কেট ঘুরছি বাটিকের মানে জিনিসপত্র আমি ওখানে দেখি নাই। তো এই জন্য আমি বাটিকের বড় বড় দুইটা উন্না আমার ম্যাডামের জন্য নিছি। আমার জন্য নিছি 4টা, আর আমার ম্যাডামের জন্য 2টা নিয়েছি, যাতে করে আমার ম্যাডাম ওই বাটিকের ওন্না পেঁচায়া সুন্দর মতো ওইটা কাভার করবে, অনেক সুন্দর মাথা আবার এ পর্যন্ত খিমারের মতোই অনেক কাভার করবে। তো ওইটা পেঁচায় সে নামাজ পড়তে পারবে। তো সেই করে আমি ওই 2টা বাটিকের ওন্না আমার ম্যাডামের জন্য নিছি। এখন আমি আমার ম্যাডামের জন্য খিমার নিব, তারা তো খিমার জিন্দেগিতেও পরে নাই, ঠিক আছে, জিন্দেগিতেও পরে নাই। যদি আমি দেখতাম আমার ম্যাডাম খিমার পরে তাহলে আমি অবশ্যই নিতাম। তারা জিন্দেগিতে যেটা পড়ে নাই, যেটা সম্পর্কে তারা জানে না, তাহলে সেটা আমি কেন নিব তাদের জন্য? শুধু শুধু নিয়ে তারা ঘরে ফালাই রাখবো, তারা পড়বে না, আমারও খারাপ লাগবে, মনে হবে যে আমি এই জিনিসটা আনলাম আমার ম্যাডাম পড়লো না। কিন্তু এই যে উন্না 2টা নিছি, এই উন্না 2টা ঠিকই আমার ম্যাডামরা পড়বে, আমার ম্যাডাম পড়ে নামাজ পড়বে, ঠিক আছে। তো আমি কি কি তারা পছন্দ করে, কি কি করে না, তারা কি কি ব্যবহার করবে, ওই জিনিসগুলা ভেবেই আমি কাপড় চোপড় নিছি, বুঝছেন। আবার একজন কমেন্ট করছেন যে আপু আরঙের ড্রেস নিতা, আরং থেকে ড্রেস নিতা। হ্যাঁ, আরঙের ড্রেস আমরা অনেক ভালোই মনে করি, কিন্তু আরঙের কিছু কিছু ড্রেস মনে হয় যে মনে করেন যে ঘর মোছা টানার মতো, ঠিক আছে। এরকম খালি দামি জিনিস হইলে হয় না। আর আমি কোনো ভারী জামা কাপড় কিনে নাই, কারণ ওই দেশে অনেক গরম, অনেক গরম। আমার ম্যাডামই ওই যে আমার ম্যাডামের মেজু মেয়েকে, ছোট মেয়েকে ঈদের মধ্যে যে কোটি, তারপরে প্যান্ট, এগুলা ভারী জিনিস কিনা নিছে, ওগুলা ওরা হাত দিয়ে ছুঁয়াও দেখে না। একদিন কোন রকম পড়ছে আর অমনি আলমারিতে ফালাই রাখছে, ওইটি হাত দেওয়ার পরবো না জীবনে, ওইভাবে আলমারিতে গড়াগড়ি করব, তারপরে কয়েকদিন পরে ফালাই দিব, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আমি আমার মাথায় রেখে আমি ওদের জন্য কেনাকাটা করছি, যে আমি হালকা পাতলা জিনিস নেই, যাতে করে ওরা সবসময় এটা মানে ব্যবহার করতে পারে। ভারী জিনিস একটা বেশি দাম দিয়ে নিব, ওরা একদিন কোন রকম পয়রা আমাকে হয়তো বা খুশি করার জন্য দেখাবে পয়রা, তারপরে ফালাই রাখবে, ভারী জিনিস ওরা আর করবে না। তাহলে ওই জিনিস নেওয়ার কোনো দরকার আছে বলেন? আমি যা যা কেনাকাটা করছি আমি আবারও বলতেছি, আমি আমার মাথায় রেখেই করছি যে আমার ম্যাডামরা এই জিনিসগুলা ব্যবহার করবে, ঠিক আছে। ইভেন আমি আমার ম্যাডামদেরকে ভিডিও করে দেখাইছিও, তো ওরা অনেক খুশি, অনেক খুশি। মেজুটা তো মনে করেন ভয়েসের মধ্যে আমার চুমা দেওয়া শুরু করছে, ও অনেক খুশি। আর বিশেষ করে ওর স্কুলের যে ব্যাগগুলা কিনছি না 2 বোনের জন্য, ওগুলা দেখে ওরা অনেক খুশি হয়েছে। তো ওরা যে খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু, ঠিক আছে। আর ফয়সালের জন্য নিতে বলছেন, হ্যাঁ ফয়সালের জন্য খেলনা নিছি, ও যে খেলনা পছন্দ করবে আমি ওইটা নিছি ওর জন্য। আর আমি তো বললামই আপনাদেরকে, আমি কিন্তু ভিডিওতে বলে দিছি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটা করছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটা করছি। কারণ আমার সামর্থ্য যদি আরো বেশি হতো আমি হয়তো বা ঢাকায় গিয়ে অনেক যে যমুনা ফিউচার পার্কের যে শপিং মল, বসুন্ধরা শপিং মল, এইসব শপিং মলে গিয়ে আমি কেনাকাটা করতাম, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি সাভারে যা পাইছি আমি তাই কিনছি। আর ঢাকায় যাওয়ার কথা অনেকে বলছেন যে আমি ঢাকায়ও গিয়ে কেনাকাটা করতে পারতাম। হ্যাঁ অবশ্যই আমি ঢাকায় গিয়ে কেনাকাটা করতে পারতাম, কিন্তু আমার শরীরে এনার্জি নাই ঢাকায় যাওয়ার মতো, এই গাড়ি জার্নি করার এনার্জি আমার নাই, ঠিক আছে। ওই যে রাস্তায় বেরোলে গাড়ির শব্দ, গাড়ির ভিতরে অনেক সময় সিট পাওয়া যায় না, দাঁড়ায় দাঁড়ায় যাইতে হয়, এইগুলা করে আমার ঢাকায় যাওয়া সম্ভব না।
ঠিক আছে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে মানে বুঝাইতে পারছি। তো ঠিক আছে, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনলাইন থেকে জুতা নিছি, এটা যাওয়ার দিন পরে যাব। কোনগুলা? ওদের কোয়ালিটি এডে কোয়ালিটি আলাদা। তো মামিদের রুমে আজকে আমাদের দাওয়াত, এখানে আমার মামি রান্না বান্না শুরু করে দিছে, তাই একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো অনেক জোরে বৃষ্টি নামতেছে, মানে আজকে 3 দিন যাবত টানা বৃষ্টি, সারা দিন বৃষ্টি থাকে। তো আমি বাংলাদেশ থেকে যাওয়ার আগে যে এরকম বৃষ্টি পাবো আমি ভাবি না, আমি ভাবছি যে হয়তো আর বৃষ্টি নামবে না। এখন দেখি টানা বৃষ্টি নামতেছে, এখন একদম অনেক জোরে জোরে বৃষ্টি নামতেছে। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আজকে আমার বাংলাদেশের শেষ জুমা, আমি সামনের জুমা ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে ওমানে করব। তো আজকে শেষ জুমা, তো আমার আম্মু রান্না বান্না করতে চাইছে, পর আমার মামি ফোন দিয়ে বলছে যে আজকে মামিদের বাসায় খেতে। তো আমি রুমে নাস্তা করলাম, খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে নাস্তা করে এখন মামিদের রুমে চলে আসছি। ভাবলাম যে মামি কি করে একটু দেখে আসি, আর মামিদের বারান্দার থেকে আপনাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখেন প্রচুর বৃষ্টি নামতেছে, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। পাশের বাসার ছাদে যে পোলাপানে মেয়েরা করতেছে, গোসল করতেছে বৃষ্টিতে। আমি আবার বৃষ্টিতে গোসল করি না এখন পর্যন্ত। আমার বৃষ্টিতে গোসল করলে মানে অ্যালার্জিতে শরীর চুলকায়, এর জন্য আমি গোসল করি না বৃষ্টিতে। তো যাই হোক, আপনাদের দেখাই বৃষ্টি। এই দেখেন বৃষ্টি নামতেছে। আমরা অনেক ছোটবেলায় এরকম আনন্দ করতাম, বৃষ্টি নামলে ছাদে ভিজতাম। 4 তলার উপর থেকে ভিউ ভালো দেখা যায়, আমাদের 2 তলা থেকে ভিউ দেখা যায় না ভালো মতো। আর এই যে আমার মামি বারান্দায় গাছ বুনছে, কিন্তু বারান্দার অবস্থা প্রচুর খারাপ। এগুলা পরিষ্কার করলে আবার সুন্দর হবে। মামি রান্না বান্না শেষে হয়তো সব পরিষ্কার করবে, গাছ গাছালি। এখানে কি কি গাছ আছে? এটা গোলাপ গাছ, ফুল ধরছে একটা। গাছগুলা মরে মরে যাচ্ছে।
আমরা আসছি দাওয়াত খাইতে। এই যে তরকারি গরম করতেছে, পোলাও বাড়ছে হচ্ছে এখানে। আচার, আচার জাল দিচ্ছে।